যে জমিতে গ্যাসের সন্ধান মিলেছে বা পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে, এই জমিটির মালিক হচ্ছে নারায়ণ চন্দ্র ভদ্র, যিনি গত শুক্রবার থেকে বুদবুদ আকারে এরকম জনগণের বা মানুষের সামনে এরকম দৃশ্যমান হচ্ছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলা, যেখানকার তৃণমূলের একটি ইউনিয়ন হচ্ছে দুর্গাপুর ইউনিয়ন, সেখানের দড়িমেরুন গ্রামে দেখা মিলেছে গ্যাসের। স্থানীয় জনগণ আন্দাজ করছে হয়তোবা হতে পারে এখানে গ্যাসের সন্ধান, এমনটাই মনে করছে স্থানীয়রা। আমরা কথা বলবো স্থানীয়দের সাথে, এবং এই মুহূর্তে আমরা রয়েছি যেই জায়গাটিতে বুদবুদ আকারে প্রকাশিত হচ্ছে, ঠিক ওই জায়গাটিতে আমরা দেখানোর চেষ্টা করব। ওই জায়গাটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক কাপাসিয়া দুর্গাপুর ইউনিয়নের দড়িমেরুন গ্রাম, যেখানে ফসলি জমিতে গ্যাসের সন্ধান পাওয়া গেছে এরকম মনে করছেন স্থানীয় উৎসুক জনতা। যে জমিতে গ্যাসের সন্ধান মিলেছে বা পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে, এই জমিটির মালিক হচ্ছে নারায়ণ চন্দ্র ভদ্র, যিনি গত শুক্রবার থেকে বুদবুদ আকারে এরকম জনগণের বা মানুষের সামনে এরকম দৃশ্যমান হচ্ছে। এই বিষয়টিতে আমরা একটু কথা বলবো এলাকার একজন স্থানীয় ভাইয়ের সাথে, যে যিনি এখানকার স্থানীয় লোক। আমরা জানার চেষ্টা করব। ভাই, আসলে এই যে বুদবুদ উঠছে বা এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা, বা কি? দাদা, অতি প্রথম 1-1.5 মাস আগে কিছু লোক আসছে, আইসা এরা এই পরীক্ষা নিরীক্ষা করছে। পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনার ওই যে লাল নিশান, জায়গায় জায়গায় লাল নিশান দিয়ে গেছে। তারপরে আবার 15-20 দিন পরে আরেক দল আসছে, আইসা ওরা আবার দ্বিতীয়বার চেক করছে। চেক কইরা ওই জায়গায় হলুদ নিশান দিছে। নিশান দিয়া যাওয়ার পরে আবার সপ্তাহ দিন পরে অনেক লোক আসছে, একবারে গাড়ি টাড়ি নিয়ে উপর মহলের লোক যা আছে এরা আসছে, আইসা 8-10 জায়গায় পাইলিং করছে। এটা ডিপ 70 ফুট ডিপে আছে। পাইলিং করার পরে এই গর্তের মধ্যে একটা যে কোনো মেটেলস রাখছে, রেখে এটা তার দিয়ে বাঞ্জা কুড়ির সাথে বাঞ্জা দিছে, দিয়ে ওরা চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমরা যে আশেপাশে যে জনতা আছি এরা আসছি, আইসা দেখলাম এইভাবে বুদবুদ ভাবে গ্যাস বাড়ছে। তো এটা কিন্তু আরো ঘন ছিল, এখন একটুনি স্লো হয়ে গেছে। আচ্ছা, এখানে কি এই পর্যন্ত কোনো বারুদ বা কোনো লাইট ম্যাচ অথবা আগুন দিয়ে পরীক্ষা নিরীক্ষা এরকম? না, এইটা এই ধরনের সাহস কেউ করে নাই, এটা করা সম্ভব না। এটা যে কোনো সময় সমস্যা হইতে পারে, এই কারণে মানুষ একটু ভয় পেয়ে গেছে। জি, ধন্যবাদ আপনাকে। জি, এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে আসলে এখানে গ্যাস সন্ধান মিলেছে, এই তথ্যটি মনে করছে যেখানে সঠিক যে আসলে গ্যাস এখানে আছে। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো যে ভাই, এই যে আপনারা মনে করছেন যে এখানে গ্যাস আছে বা গ্যাস হইতে পারে একটা ধারণা করা হচ্ছে, যদি আসলে গ্যাস হয় তাহলে আপনার এলাকার কেমন উন্নয়ন হবে বলে মনে করছেন? আশা করি আমরা এই গ্যাস যদি এখানে থাকে, আমাদের দেশের উন্নতি, দড়িমেরুন এলাকার মানুষের আশেপাশে রাস্তাঘাটও একটু ভালো হবো চাই আমরা। আচ্ছা, এই যে এই গ্যাস আপনার এই কাপাসিয়ায় কোনো শিল্প বাণিজ্য বা কোনো প্রতিষ্ঠান নেই, এই ক্ষেত্রে গ্যাস কি যদি এখানে পাওয়া যায়, সন্ধান মিলে, তাহলে কি মনে করেন যে কোনো উন্নয়নের প্রভাব পেতে পারে এরকম কিছু? গ্যাস পাওয়া গেলে তো উন্নতি হওয়ার আশা আছে আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে এই মুহূর্তে আমরা রয়েছি দড়িমেরুন গ্রামে, যেখানে ফসলি জমিতে এই বুদবুদ আকারে গ্যাস উঠছে। আমরা আরেকটু এই ভাইয়ের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো এই ভাইয়ের সাথে, এই যে প্রসেসিংটা চলছে, এই প্রসেসিং অনুযায়ী যদি এখানে গ্যাস হয় বা গ্যাস পাওয়া যায়, এই ক্ষেত্রে আপনাদের যে এলাকার চাঞ্চল্যকর বা এলাকার লোকজনের যে আশা ভরসা কি হতে পারে বলে মনে করছেন? এলাকার আসলে আশা ভরসা তো অনেক কিছুই হতে পারে, যেমন এলাকা উন্নত হতে পারে, এলাকাত মিল ফ্যাক্টরি অনেক কিছুই হতে পারে। তা আমাদের বিশেষ করে কাপাসিয়া অনেক কিছুই নেই, কাজ সব জায়গায় হয়, কিন্তু আমাদের কাপাসিয়াটা অনেকটাই নিচু জায়গায় আছে, মানে নিচু, সবকিছুই নিচু, মানে কোনো কর্মস্থান কোনো কিছু, মানে যে একটা মানুষ যে একটা জীবনে কিছু করবো সেরকম কিছুই নাই আমাদের কাপাসিয়া। চলাফেরা করতে গেলেও একটা মানে অনেক কষ্ট, লুঙ্গি হাতে নিয়া, জুতা হাতে নিয়া, এই সবকিছু হাতে নিয়ে চলাফেরা করতে হয়। রাস্তাঘাট, রোড ঘাট সবকিছুই অবস্থা। একটা বাড়ি থেকে বাড়িতে বাজার পর্যন্ত যাইতে গেলে যতটুকু মানুষের প্রয়োজন ততটুকু কিছুই নাই। তা আমরা মনে করেন একটা সাধারণ পাবলিক, আমরা আশা আর কিভাবে করবো? আমরা তো অনেক কিছুই আশা করি, কিন্তু আশা করলেও তো আমরা সরকারের কাছে আশা পূর্ণ হয় না, ফলাফল পাই না আমরা।
কিছু পাইতাম তাহলে আমরা কিছু আশা করতে পারতাম সরকারের কাছে, কিন্তু আমরা তো কিছুই পাই না। তো এখনো যতটুকু আছে তো আশা করি যদি এটার উছিলায় যদি আমাদের এলাকার একটু উন্নত হয়, আমি চাই যে উন্নত হোক, সবাই চায় যে এটা উন্নত হোক। আচ্ছা, এই যে চেক করে গেছে, ওরা কি বলে গেছে যে কতদিন পরে আবার আসবে বা এরকম জায়গাটা? এরা বলে গেছে এতটুকুই যে আমরা পরবর্তী টাইমে আবার আসবো, মানে 2-3 দিনের মাঝে আবার আসবো আর কি, এরকম একটা আশা। কতদিন হলো এটা হয়েছে? কতদিন হলো আজকে? এটা হয়েছে গেছে শুক্রবার থেকে, এরকমই মানে বুধবারে ইয়া উঠতো তখন এটা একজনে যে কোনো লোক প্রতিজ্ঞা আছে আর লোক আছে অনেকজনে দেওয়ার পরে এটা আপনার সংগ্রহ করে মোবাইলে নানান জায়গায় খোঁজ খবর দিতে দিতে মানে অতটুকু মানে আজকে এই জায়গা পর্যন্ত আসছে। দর্শক দেখছিলেন আসলে এখানকার স্থানীয় মানুষ, উৎসুক জনতা এখানে ধারণা করে নিচ্ছে যে এখানে প্রাকৃতিকভাবে গ্যাস রয়েছে। আর এই গ্যাস যদি এই কাপাসিয়ার এই দড়িমেরুন গ্রামে হয় তাহলে হয়তো বা এই অবহেলিত এই তৃণমূল থেকে বা অবহেলিত যে গ্রাম রয়েছে এই গ্রামটি উন্নয়ন হবে, এমনটাই ধারণা করছেন তারা। আমরা আরেকটু দেখাতে চাচ্ছি যেখানে গ্যাস উঠছে বা বুদবুদ আকারে হচ্ছে সেই জায়গাটি আপনাদের আবারও দেখাতে চাচ্ছি। গত 1 সপ্তাহ যাবৎ এখানে প্রসেসিং যে হয় সেই প্রসেসিং মোতাবেক এখনো রয়েছে, এখনো ঠিক নিচ থেকে বুদবুদ আকারে গ্যাসের মতো যে পানি থেকে বের হয় সেগুলো বের হচ্ছে। এখানে স্থানীয় লোকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে গ্যাস বা বুদবুদ এখানে একটি পাইপ বা নলের মতো ভিতরে ঢোকানো হয়েছে, যার গভীরতা হচ্ছে 70 থেকে 80 ফুট এবং সেই নিচ থেকেই এই বুদবুদটা উঠে আসছে। তবে স্থানীয় মানুষের ধারণা যে সত্যিকারের গ্যাস হতে পারে, যদি সত্যি হয় হয়তো বা কাপাসিয়ার এই দড়িমেরুন গ্রামের উন্নয়ন হতে পারে বলে ধারণা করছে তারা। তাছাড়া আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই আপনাদের, গাজীপুর তথা কাপাসিয়ার প্রত্যেকটা অঞ্চল যে গ্যাস অনুসন্ধানের জন্য কাজ চলছে তারই একটি তথ্য মতে এখানে আসা এবং এই যে কাজগুলো চলছে এই কাজগুলোর মাধ্যমে যাচাই বাছাই করে গ্যাস আছে কিনা সেটা দেখা বা পরীক্ষার বিষয় হচ্ছে এই যে আপনাদের দেখতে পাচ্ছি সামনে যে বুদবুদ আকারে উঠছে সেটা। আমরা চারপাশের একটু পরিবেশ দেখাতে চাই, যেখানে ফসলি জমি সহ যেখান থেকে বুদবুদ উঠছে সেটা হচ্ছে একটি ফসলি জমি এবং আশেপাশে রয়েছে ঘন গাছগাছালি সহ এবং কিছু ধান ক্ষেত, এরকম একটি জায়গাতে এটা সন্ধান মিলেছে। আমরা বলতে চাই যে গাজীপুর কাপাসিয়ার এই এলাকাটি একটি অবহেলিত এলাকা, যেই এলাকায় গ্যাস অথবা যদি এরকম খনিজ সম্পদের সন্ধান মিলে তাহলে হয়তোবা গাজীপুর কাপাসিয়ার উন্নয়ন কিছুটা সামনে এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় জনগণ। গাজীপুরের কাপাসিয়া থেকে মোহাম্মদ এখলাস উদ্দিন, অনলাইন করেসপন্ডেন্ট, NTV।